মেহমানরা যে আসছো তোমরা সালাম দিচ্ছ? সবাই খুব সুন্দরভাবে বসো, কেউ কথা বলিও না। এই পর্যায়ে আপনাদের সবার সামনে বক্তব্য রাখবেন, সবার উদ্দেশ্যে কথা বলবেন, মাদ্রাসার উদ্দেশ্যে কথা বলবেন। আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনি কিছু আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছে। এই জন্য সবাই মন থেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ এবং অভিভাবকগণ এবং আমার আদরের ছাত্র ছাত্রীরা, সবাই প্রতি রইল আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেটি হলো আমাদের যে ছোট ছোট বাচ্চারা পবিত্র কোরআন মাজিদ নিয়ে আজকে সবক অনুষ্ঠান। তারা কায়দা শেষ করেছে, কয়েকবার খতম দিয়েছে। আজকে ইনশাআল্লাহ তাদেরকে সবক দেওয়া হবে। এটা হলো আমাদের মেন উদ্দেশ্য প্রথমত। তো আজকে আমাদের এখানে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের দেবিদ্বার থানার এমপি প্রার্থী বিটিএম রিকশা মার্কা মাওলানা মোহাম্মদ মামুনুল হক সাহেবের যে দল, ওই দলের এমপি প্রার্থী মাওলানা মোহাম্মদ মুফাদ্দল হোসেন। ওনাকে জানাই আন্তরিক মোবারকবাদ, ওনাকে কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এছাড়াও আমাদের অন্যান্য অতিথিবৃন্দ আছে আমাদের সাথে। আজকে অনুষ্ঠানে সহযোগিতা করতেছে আমাদের ইনকন ফার্মা যে একটা গ্রুপ আছে গোট মসজিদের নিচে, তারা আমাদের অনুষ্ঠানে যতটুকু সম্ভব স্পন্সর হিসেবে থাকার চেষ্টা করতেছে। তারা ইনশাআল্লাহ কিছু কথা বলবে সবার সাথে। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্টের পরে ছয় জন অভিভাবককে আমরা পেয়েছি। তো অনেকদিন সবার বাড়িতে যাওয়া সম্ভব হয় নাই। বলছিলাম হুজুরদেরকে সবার বাড়ি বাড়ি যেয়ে যেন পার্সোনালি কথা বলে আসে, যেন অবশ্যই সকল অভিভাবক উপস্থিত হয়। তা আসলে একটা প্রতিষ্ঠানে বাচ্চা কাচ্চা দেন, বছর শেষে দেখা যায় যে বছর শেষে আসে একটা হিসাব নেন, সে এক বছরে কায়দা শেষ করতে পারলো কিনা, এক বছর পরে কি হইল। এক বছর পরে যখন নিয়ে যাওয়ার সময় এসে হিসাবটা দেন, তখন কোনো ফায়দা থাকে না, তখন কোনো কাজ করার কোনো সুযোগ থাকে না। আপনি যদি এক সপ্তাহ পরে, 10 দিন, 15 দিন, 1 মাস পরে এসে আমাদেরকে হিসাব কিতাব নেন অথবা প্রতিদিন নেন, তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চার হিসাবটা আমরা সঠিকভাবে পাবো, কি সমস্যা আমরা বুঝতে পারবো। আমাদের যতটুকু মানে চেষ্টা জানা আছে ততটুকু আমরা চেষ্টা করতেছি যেন তারা ভালো মানে একটা পড়ালেখা করতে পারে। পাশাপাশি আপনাদের কাছে যেটা ঘাটতি মনে হবে আপনারা সেটা আমাদেরকে জানাবেন। তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ভালো মানে একটা পড়াশোনা দেওয়ার জন্য। আরবি এবং কোরআন হাদিস এগুলোর পাশাপাশি ইংরেজি, বাংলা, অঙ্ক, গণিত এগুলোতে সব যেন পারদর্শী হতে পারে আমরা সম্পূর্ণ চেষ্টা করতেছি। এই জন্য আমরা যতটুকু পারি আমাদের নিজের গাইড থেকে খরচ করে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছি। দেখা যায় যে আমরা ওই দিন হিসাব করলাম যে আমাদের এখানে 30-35 জন স্টুডেন্ট আছে। আমাদের খরচ হচ্ছে মাসে 50 থেকে 55,000 টাকা, 3-4 জন শিক্ষকের বেতন। কারো বেতন 14,000, 15,000, 12,000, 8,000 এরকম ভাবে এক একজনের এক এক বেতন। তো কিন্তু আপনারা কেউ 100, কেউ 200, কেউ 300, 500, 800 হাইছে, বেশিরভাগে 200, 300, 500 এরকম। তাহলে আমরা হিসাব করলাম যে যদি 35 জন 30 জনের মাথা পিছু একটা হিসাব করা হয়, অনাবাসিক 1500 থেকে 1800 টাকা প্রতি মাথা পিছু করতেছে এক একটা স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে
তো প্রথম 2-3 বছর দেখা গেছে যে আমি নিজের পকেট থেকে খরচ করে ফি সাবিলিল্লাহ, যদি এটা বলা ঠিক না, আপনাদের জন্য জানানোর জন্য বলা আর কি, যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে গেছে, নিজের যা ছিল সব দিয়ে চেষ্টা চালিয়ে গেছে যেন আপনাদের বাচ্চাগুলা প্রতিষ্ঠানটা সুন্দর পড়াশোনা চলে। তো বিভিন্ন ভাবে দেখা যায় যে আলহামদুলিল্লাহ মাদ্রাসার বিভিন্ন সদস্য হয়েছে এখন নতুন নতুন, তারাও সর্বোচ্চ চেষ্টা করে যতটুকু পরিমাণে পারা যায় যে মাসে যে ঘাটতিটা আসে সকল সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের এই ঘাটতিটা পূরণ হয়। সময় হাজির, আপনাদের যত আলোচনা আছে আপনারা আপনাদেরকে নিয়ে বসবো, শেষে আপনারা সব পরামর্শ দিবেন আমরা আরো কিভাবে সুন্দর করতে পারি, বিস্তারিত আমাদের এই কথা। আর এখন যেহেতু সময় কম, আমাদের মেহমানরা এসেছে, তাদের থেকে আমরা কিছু কথা শুনবো, তারপরে আমাদের সমাবেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ পরাণ সাহেবকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের ছাত্রছাত্রী মাদ্রাসার বিষয়ে। এখন আপনাদের সামনে আমাদের ছাত্রছাত্রী এবং মাদ্রাসার উন্নয়ন নিয়ে, সন্তানদের পড়াশোনার উন্নয়ন নিয়ে কথা বলবেন আমাদের মাদ্রাসার মুহিদ্দিন হযরত মাওলানা মুফাজ্জল সাহেব। হযরত মাওলানা মুফাজ্জল সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. صدق الله العظيم وصدق رسوله النبي. আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসা কর্তৃক আজকে অভিভাবক সম্মেলন সহ কিছু ছেলে এবং মেয়ে পড়াশোনা গ্রহণ করে এই আয়োজনে উপস্থিত রয়েছেন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠা করেছেন জনাব হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ ভাই। খালেদ সাইফুল্লাহ ভাইয়ের সাথে আসলে না বললেই নয়, সৌদি আরবে আমার সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ। উনি আল্লাহর যে কাবা শরীফ, কাবা শরীফের উনি খাদেন, ওখানে আল্লাহর কাবার মেহমানদেরকে ওনারা সেবা দিয়ে থাকেন এবং মাসলা মাসাইল যে কোনো বিষয়ে ওনারা বিদেশে কাজ করেন। এটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, তার মধ্য থেকে আমি মনে করি এটা একটা অন্যতম স্বপ্ন। উনি ওখান থেকেই তার একটা প্রেরণা জাগে সে কোরআন থেকে করবে। কারণ এই ঘরটা ছোট্ট হইলেও, জায়গাটা ছোট্ট হইলেও এখানে যে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, আল্লাহর কাবাতেও একই কোরআন তেলাওয়াত হয়, এখানে কোনো ব্যবধান নেই। হাটাজারি মাদ্রাসা বলেন, রাজশাহী মাদ্রাসা বলেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বড় বড় মাদ্রাসাতে এই কোরআন শরীফই তেলাওয়াত হয়। শুধুমাত্র পরিবেশের ভিন্নতা, জায়গার ভিন্নতা। এই আল্লাহর যিনি, এই কালামের যিনি প্রতিনিধি, আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করছেন লৌহে মাহফুজ থেকে, কাবার কালামুল্লাহ শরীফ তো ওখান থেকেই নাজিল। অতএব ছোট্ট চোখে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাযিল করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনই এই কোরআনের হেফাজত করি। এজন্য এটার জন্য আমার সবচেয়ে বড় প্রয়োজন হলো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি আমার নিয়ত অনুযায়ী আমার আমল আল্লাহর কাছে কবুল হবে। এজন্য আমরা যদি অভিভাবক যারা আছি, আমরা যদি প্রত্যেকেই নিয়তটাকে সহি রাখি যে আমার এই সন্তানকে আমি এই দিনের রাস্তায় দিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুলকে খুশি করবার জন্য, এছাড়া অন্য আর কোনো উদ্দেশ্য নাই, তাহলে
তাহলে আমাদের আখেরাত ভালো হবে, আমাদের কবর ভালো হবে। আমাদের জীবনের শেষ শব্দটা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা দিনী পরিবেশে থাকে, দিনী পরিবেশের সাথে যারা সম্পৃক্ততা থাকে, তাদের মৃত্যু ভালো হয়, তাদের মৃত্যুর সময় কালিমা নসিব হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেছে। আরবি ব্যাকরণ অনুযায়ী এই দাখালা শব্দটা মাজির সিগা, অর্থাৎ সে জান্নাতে চলে গেছে, সে চলে গেছে জান্নাতে। অর্থাৎ যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কবর ভালো হবে, তার হাসরের ময়দান ভালো হবে, তার মিজান ভালো হবে, তার ফুলসিরাত পার হওয়া হবে, পরিশেষে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেবেন। এই জন্য আমি মনে করি এই একটি ছোট্ট বাগান মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা, দিনের একটি ছোট্ট বৈঠক যদি হয়, মানে এই বৈঠকটা 10 মিনিটের, আধা ঘন্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা যে এই বৈঠকের দাম আল্লাহ পাকের কাছে 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি উত্তম। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতি। কেউ যদি দ্বীনি মাদ্রাসায় দিন শিক্ষার জন্য একটা কদম দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এক একটা কদম 1 বছর নফল ইবাদতের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য যারা আসছেন আল্লাহ তাআলা সমস্ত ফাজাইল এর সওয়াব আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। আসলে আমি আসছি ভাইয়ের সাথে একটা সুসম্পর্ক, আর আমি মনে করি সদাগর পরিবারের মধ্যে আমার এই ভাই আমাদের জন্য একটি সম্পদ, সিকিজি সমাজের মধ্যে সে একটি সম্পদ। এই জন্য আমরা যদি তাকে সবাই সহযোগিতা করি, ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, তাহলে আমার এই পরামর্শ, শ্রম, অর্থ এই সবটুকু আল্লাহর জন্য কাজে আসবে। আমার পরকালীন আমি আমার মৃত্যু হয়ে গেল, আমি যখন দিন প্রতিষ্ঠানে আমার সম্পৃক্ততা থাকবে, এটা আমার সদকায়ে জারিয়া হবে। এবং যারা সন্তান দিচ্ছেন মাদ্রাসায়, সন্তান সবচেয়ে সদকায়ে জারিয়া। কারণ আপনি বেঁচে থাকলে গাছ লাগাইতেন, রাস্তা বানাইতেন, কালভার্ট বানাইতেন, আপনি কিতাব দান করতেন, মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন। ঠিক আপনার প্রতিনিধি যদি ছেলেরা এরকম নেককার সন্তান হয়, সে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, গাছ লাগাবে, জনকল্যাণমূলক কাজ করবে, এটাই নেক সন্তান। আর এই নেক সন্তানই সদকায়ে জারিয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আজকের আয়োজনকে কবুল করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সকলের বসা। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাদ্রাসার অনুষ্ঠানের যে মূল লক্ষ্য ছিল, যে মূল উদ্দেশ্য ছিল, তা এখন পরিবেশনা হবে ইনশাআল্লাহ। এখন আমাদের মাদ্রাসায় সবক প্রদান করবেন হযরত মাওলানা মুফাজ্জল সাহেব, হযরত মাওলানা মুফাজ্জল সাহেব। اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সবাই মজলিসের শেষে দোয়া না করেন একসাথে সুবহানাল্লাহ সবাই মিলে দোয়া করেন। দেন ফরাই দেন মজলিসের কাফারা সুবহানাকা আল্লাহুম্মা বলো ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি Empat.